করে নামাজ পড়ার পর যখন আমি প্রসাব করি, পেশাব করার পর সবসময় মনের মাঝে সন্দেহ চলে আসে যে আমি পবিত্র কিনা। আমি জানি সন্দেহ থাকলে নামাজ হয় না, এখন আমার করণীয় কি? দেখেন, সন্দেহর রোগ কিছু শয়তান সৃষ্টি করে, এগুলোর কাজই হলো সন্দেহ সৃষ্টি করা। খিনজাব নামে একটা ইবলিস আছে, এর কাজ হলো নামাজে সন্দেহ সৃষ্টি করা। তো ওযু নিয়ে, পবিত্রতা নিয়ে যদি সন্দেহ হয় আপনার ওযু আছে কি নাই, এই রোগটা রোগ হিসাবে আছে, আবার বাস্তবেও আমাদের প্রায় সময় সন্দেহ হয়, বিশেষ করে শীতের সময় যখন আমরা আসরের টিপ দিয়ে এশা পর্যন্ত সারার চেষ্টা করি, ঠিক না ঠিক? আসরের ওযু দিয়ে মাগরিব তো যায়, মাগরিবের পরে একটু টানাটানি শুরু হয়ে যায়, তাই না? টানাটানি শুরু হয়ে যায়, তখন এবার চাপাচাপি করি, আল্লাহ আল্লাহ, আর 1 ঘন্টা আর 20 মিনিট, কোন রকম এশার নামাজটা হয়ে গেল, বাস এবার যায় ছেড়ে দিলাম। আচ্ছা ভাই, এই কাজটা কি ভালো না খারাপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। 3টি আমলের কথা কি তোমাদেরকে আমি বলে দিব না, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন আর বান্দাকে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তার ক্লাসকে উন্নীত করে দেন, আফার ক্লাসের মুসলমান বানাই দেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন, আমলের পাগল ছিলেন তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি, ওযু করতে মনে চাচ্ছে না, ঠান্ডা, কষ্ট, ভয়, এরপরেও হিম্মত করে যে ব্যক্তি ওযু করে ফেলে, এই ব্যক্তিকে মর্যাদা আল্লাহ বাড়াবেন। অতএব যারা চাপাচাপি করে ওযু রাখেন তাদের নামাজের মনোযোগ নষ্ট হবে এবং এই মর্যাদা থেকে বঞ্চিত হবেন। শীতের সময় যখন ওযু করতে কষ্ট হবে, ওই হাদিসের কথা স্মরণ করে সাথে সাথে বিসমিল্লাহ বলে ওযুর জন্য নিজে ফ্রেশ হয়ে পেশাব করে এবং বায়ুর বেগ থাকলে সেগুলো দিয়ে ওযু করে ফ্রেশ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। আপনি পেশাবের বেগ নিয়ে, বায়ুর বেগ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, এই সালাত কেমনে কবুল হবে? এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে কি হবে না? এখন কথা হলো, সন্দেহ হচ্ছে ওযু আছে না নাই, এরকম যদি হয় তাহলে কি করবেন? এই মাসআলাটা কমন একটা মাসআলা। এটার উত্তর হলো, ভাই, যদি আপনার মনে হয় ওযু তো আমি করছি শিওর আসরের সময়, ফর এক্সাম্পল আসরের সময় ওযু করছি, এখন আসর থেকে মাগরিবের আগ দিয়ে এখন সন্দেহ হচ্ছে বায়ু কি আসছিল না আসে নাই, সন্দেহের মধ্যে পড়ে গেছেন, বায়ু নিয়েই সন্দেহটা বেশি হয়, বা পেশাব কি করছি না করি নাই, এরকম যদি সন্দেহ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, এই মূলনীতির উপর আমল করবেন। একটা ফিকহের মূলনীতি আছে, নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে দূর হয় না। আপনি ওযু করছেন আসরে নিশ্চিত, এখন ওযু গেছে কিনা সেটা হলো ধোঁয়াশা, আপনার কোনো ক্লু পাচ্ছেন না যে আমি পেশাবখানায় গেছি, ওযু গেছে, বায়ু গেছে, মনে হচ্ছে না, জাস্ট ওয়াসওয়াসা হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার ওযু আছে, কারণ আপনি ওযু করছেন নিশ্চিত। ওযু গেছে কিনা সন্দেহ, তো আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয়টা সন্দেহের কারণে যাবে না, আপনার ওযু আছে। আর যদি এর উল্টা হয়, ওযু গেছে শিওর, পেশাব করছি, বায়ু আসছে শিওর, কিন্তু এরপরে ওযুটা করছি কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন ওযু আপনার গেছে শিওর, আপনি ওযু আর